খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল দোয়া মাহফিল ও কমিটি সভা। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল কেন্দ্রীয় কমিটি বুধবার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রিকশা ভ্যান অটো চালক দল ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার 10 ডিসেম্বর রাত 9টায় রাজধানীর রামপুরা থানা অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক কেন্দ্রীয় কমিটির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাদশা ভাসানীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এজিএম শামসুল হক, চালক দল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজল হোসেন, কেন্দ্রীয় কমিটির চালক দল যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদল, চালক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিন্টু, কেন্দ্রীয় কমিটির চালক দল প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ, ঢাকা মহানগর উত্তরের চালক দল সভাপতি সালাহউদ্দিন পিয়ারি, মহানগর উত্তরের চালক দল সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা থানার আহ্বায়ক হেলাল কবির, 1 নং যুগ্ম আহ্বায়ক রামপুরা থানা ও সদস্য মহানগর উত্তর সোহেল রানা ভুইয়া, যুগ্ম আহ্বায়ক রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর মুর্শেদ আলম বাবু, সভাপতি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ তৌহিদ। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন, 23 নং ওয়ার্ড বিএনপির রামপুরা থানার ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ রফিকুল ইসলাম কোটিপতি সহ সভাপতি রিকশা ভ্যান অটো চালক দল কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন খলিফা, রিকশা ভ্যান অটো চালক দল মোহাম্মদ ফিরোজ মন্ডল, রিকশা ভ্যান অটো চালক দল সহ প্রচার সম্পাদক রিনা বেগম, মহিলা বিষয়ক সম্পাদক রিকশা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের কেন্দ্রীয় কমিটির নেতা কর্মীগণ এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারপরে আমাকে খবর দিবেন, আমি ব্যবস্থা করব। আমি কমান্ডার, আমি 3 সেক্টরের ছাত্র কমান্ডার, 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের কেন্দ্র কমিটি সাধারণ সম্পাদক, মিজাজিয়া জেটপোর গেরিলা বাহিনীর 3 সেক্টরের সাত থেকে কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার সদস্য এবং 71 মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির আমি বর্তমান প্রেসিডেন্ট। তাই বলতে চাই, বিএনপিকে নিয়ে কমল বান্দার পুত্রে খেলা খেতে দিব না। এই যে আপনারা দেখছেন, আমাদের রিক্সা চালকদের মধ্যে কিছু হাতের পে দাদাগিরি করতে চায়। আমি বলতে চাই স্পষ্ট ভাবে, আমি কথা বলছি 1 মিনিট 37 সেকেন্ড, তারেক রহমান আসবে, তার সাথে আমি বলবো বাংলাদেশ জাতীয় রিক্সা দল অফিসের কাউন্সিলের নেতৃবৃন্দ আমার সাথে বলবে। ওই যে অফিসের কুশলে আপনার তো মারামারি করতে যাবেন না, যেখানে আসবে সেখানে কুশলে ধরে বান্ধা আমাদের খবর দেবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা দল ঢাকা মহানগর আমাদের মানুষের কথা, জনগণের কথা ভেবেছেন। আপনারা জানেন যে উনি কি পরিমাণ নির্যাতিত হয়েছেন। ওনার এই দেশে ওনার একটা ছেলে মৃত্যুবরণ করছে, কারা নির্যাতিত হয়ে, একটা ছেলে এখনো বিদেশের মাটিতে আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা দেশে বেগম খালেদা জিয়ার জন্য ভোট দিলে সবাই দোয়া করবেন এবং আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে, আর এখানে আমাদের মা বোনেরা আছে, আমি দেখতেছি মা বোনেরা আমাদের সব এলাকার, আমাদেরকে একটা মেসেজ দিতে চাই। দেশটা তারেক রহমান একটা ঘোষণা দিয়েছে, যেদিন যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমাদের মা বোনের সবার বাঁচার জন্য একটি করে ফ্যামিলি কার্ড দিবে। আর এই ফ্যামিলি কার্ড এই দলটা হচ্ছে কি গরিব সংগঠন, চালক দল কি গরিব সংগঠন। অতএব এরা যা করছে রাজপথে, এদের এই মূল্যায়নটা করতে আওয়ামী লীগের নির্যাতনের কারণে সে দেশে যাইয়া বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হয়েছে, যার চাক্ষুষ প্রমাণ আমি নিজে। আমি 23 নম্বর ওয়ার্ডে বসবাস করছি ঠিকই, কিন্তু আমি 23 নম্বর ওয়ার্ডে বিএনপি করতে পারি নাই। আমি আমার কেন্দ্রের সহসভাপতি কুতুবতী ভাই এদের সাথে শাহজাহানপুর থেকে প্রোগ্রাম করতে হয়েছে।
আমার বন্ধু খোকন শাহজাহানপুর 12 নম্বর ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক, ওর সাথে যাইয়া আমাদের প্রোগ্রাম করতে হয়েছে। তাই পার্টি বসে দেখা হয়েছে 98 লোকমান ভাই, আমাদের 23 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ইউনিয়নের সভাপতি ইউসুফ ভাই, এদের সাথে সামিল হইয়া আমার মতো এরকম সবাই পরিস্থিতির শিকার। দলবদ্ধভাবে 50 জন, 5 জন, 10 জন নিয়ে কেউ পার্টি অফিসে অথবা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি নাই। সবাই ভিন্ন ভিন্ন ভাবে রিক্সায় করে হাইটতে যাইয়া এই মোড়ে দাঁড়ায় রয়েছি, ওই মোড়ে দাঁড়ায় রয়েছি, এভাবে নির্যাতিত হইয়া তারপরে আমরা প্রোগ্রাম সাকসেসফুল করছি ইনশাআল্লাহ। আমি বেশি দূর কথা বাড়াবো না, আমার কথা একটাই, সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই জিয়া পরিবার হয়ে কাজ করেন, এটাই ভালো, এটাই শোনা। সকলের বাবা মার জিন্দগির গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় হায়াত দান করেন। আল্লাহ আমাদের মাঝে যাদের বাবা মা বেঁচে নেই তাদের বাবা মাকে আপনি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যার উদ্দেশ্য করে আজকে আমরা এই দোয়ার আয়োজন করেছি আপনি জানেন, দল মত নির্বিশেষে আল্লাহ বাংলার সকল মানুষের নয়নের মণি আল্লাহ, আল্লাহ বিশ্ববরণের সকল মানুষ যার জন্য আজ দোয়া করতেছে আপনার দরবারে মওলা, দল মত নির্বিশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনার দরবারে সকলে আমিন আমিন বলে ফরিয়াদ করতেছে। আল্লাহ আমরাও আপনার দরবারে তার জন্য দোয়ায়ে মাগফিরাত করি। আল্লাহ আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ শিফায়ে কামেলা দান করেন, শিফায়ে আজিলা দান করেন, পরিপূর্ণ শিফা দান করেন। তার পরিবারের সকলকে আপনি ধৈর্য ধরার তৌফিক দান করেন। আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আমাদের মাঝে তাকে আপনি আরো দীর্ঘদিন হায়াতের সাথে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।